আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ড 2020 সালে রাইট ফর্ম অফ ভার্বস থেকে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের যে বিষয়গুলি নিয়ে কথা বলবো তা হলো, এই যে এখানে যতগুলো শব্দ রয়েছে এই শব্দগুলোর অর্থ বলে দেব, আমি পুরো প্যাসেজের অর্থ বলে দেব এবং কিভাবে করে এই গ্যাপে এই বক্স থেকে শব্দ চয়ন করতে হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। সর্বোপরি কোন রুলসের ভিত্তিতে বসছে সেটি নিয়ে কথা বলার চেষ্টা করব। তোমরা ক্লাসটি দেখো, ইনশাআল্লাহ আশা করি তোমরা খুব সহজেই এটি বুঝতে পারবে। আর রুলসগুলো আয়ত্ত করতে পারলে পরবর্তী যে রাইট ফর্ম ভার্বস থেকে প্রশ্ন আছে অন্যান্য বোর্ডের সেগুলো তোমরা পারবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। এখানে যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর সঠিক ফর্ম আমাকে এই গ্যাপে বসাতে হবে। পরীক্ষায় শুধু তোমরা উত্তর লিখবে তাহলেই হবে। চলো আমরা প্রথমেই বক্সের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর অর্থ দেখে নিই। অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ করা। ড্যামেজ, ড্যামেজ মানে হচ্ছে তোমার ধ্বংস করা। তারপর হচ্ছে ব্রিড, ব্রিড মানে হচ্ছে তোমার প্রসব করা, কোনো জায়গা থেকে বের হয়ে আসা বা তৈরি করা। রাইজ উঠা, রেজাল্ট ফলাফল। কনসিডার বিবেচনা করা। ওভারকাম জয়লাভ করা। কম্পেয়ার তুলনা করা। বিল্ড তৈরি করা। এন্ডেভার চেষ্টা করা বা চেষ্টা। এবার আমরা এই পুরো প্যাসেজটি দেখব এবং সেখানে কি বসবে, কোন ওয়ার্ড দিলে সেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটি আমরা বোঝার চেষ্টা করব। সর্বোপরি রুলসগুলো আমি বলে দেব। দেখা যাক। সেলফ কন্ট্রোল আত্মনিয়ন্ত্রণ, দ্যাটস এ গ্রেট পাওয়ার। সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড আ গ্রেট পাওয়ার। এখানে একটা শব্দ রয়েছে কনসিডার। দেখো সেলফ কন্ট্রোল এটা কি, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করা হয় একটা বড় ক্ষমতা। এটা প্যাসিভ ভয়েস রয়েছে এখানে। তাহলে আমরা এখানে যে কাজটি করব, ইজ কনসিডার্ড, তাহলে প্রথমে বসাবো ইজ, এরপর হচ্ছে কনসিডার্ড। কনসিডার্ড, তাহলে আমরা কি বসালাম, ইজ কনসিডার্ড। ইট ড্যাশ অল আদার ভার্চুজ, অর্থাৎ সেলফ কন্ট্রোল ব্রিডস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে মূল ভাবের সাথে কী হবে, এস বা ইয়ে যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে ব্রিডস রয়েছে, আমরা যে কাজটি করব এখানে ব্রিডস বসাই দেব, তার সাথে যুক্ত হবে ইয়েস। প্রশ্ন হতে পারে কেন এস যুক্ত হবে? এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মূল ভাবের শেষে এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। ইট ব্রিডস অল আদার ভার্চুজ, এটা অর্থাৎ সেলফ কন্ট্রোল অন্যান্য সকল গুণ কী করে, তৈরি করে বা উৎসারিত করে। ম্যান জেনারেলি ড্যাশ অন ইম্পালসেস, ম্যানটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জেনারেলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ম্যান জেনারেলি অ্যাক্টস, এখানে অ্যাক্ট রয়েছে, যে কাজটি করতে হবে আমরা এটা বসাই দেব, তার সাথে এস যুক্ত করব। ম্যান জেনারেলি অ্যাক্টস, মানুষ সাধারণত কাজ করে থাকে অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, আবেগের সাথে এবং স্ট্রং ডিজায়ার্স অর্থাৎ শক্তিশালী ইচ্ছার মাধ্যমে। ভিসাস ডিজায়ার্স, পঙ্কিল যে ইচ্ছাগুলো আছে, খারাপ যে ইচ্ছাগুলো সেগুলো ড্যাশ দ্য পিউরিটি অফ হার্ট, হৃদয়ের যে পিউরিটি পবিত্রতা সেটা কী করে, ধ্বংস করে। এ ড্যামেজ
অর্থটা দিকে একটু খেয়াল করো। ভিসেস ডিজায়ার্স খারাপ ইচ্ছাগুলো কি করে থাকে, ড্যামেজ হবে, কারণ হচ্ছে ভিসেস ডিজায়ার্স এটা হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে ড্যামেজই থাকবে এখানে। ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, হৃদয় এবং মনের যে পবিত্রতা সেটাকে নষ্ট করে কে, খারাপ ইচ্ছা বা এগুলো। দ্যাটস দ্য ডিগ্রিস অফ হিউম্যান নেচার। হার্ট অ্যান্ড মাইন্ড রেজাল্টিং, এখানে রয়েছে রেজাল্ট। রেজাল্টিং দ্য ডিগ্রেশন অফ হিউম্যান নেচার, অর্থাৎ খারাপ ইচ্ছাগুলো ধ্বংস করে দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, হৃদয় এবং মনের যে ইচ্ছা রয়েছে, পবিত্রতা রয়েছে, সেটাকে নষ্ট করে খারাপ ইচ্ছাগুলো। রেজাল্টিং দ্য ডিগ্রেডেশন অফ হিউম্যান নেচার, এর ফলে কি হয়ে থাকে, মানুষের যে একটা স্বভাব চরিত্র সেটা নিচে নেমে যায়। ইট ইজ দ্য সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একটা মানুষকে সহযোগিতা করে, ড্যাশ আপ আ পিওর ক্যারেক্টার, বিল্ড আপ মানে গঠন করা, এখানে হবে বিল্ড আপ। বিল্ড আপ এ পিওর ক্যারেক্টার হুইচ ইজ ভেরি এসেন্সিয়াল, যেটা খুবই প্রয়োজন, ড্যাশ অ্যাবাভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, টু রেজ, এখন টু রাইজ আছে এখানে, এর আগা দিকে আমাকে যেটি বসাতে হবে, টু রাইজ অ্যাবাভ দ্য লেভেল অফ ইনহিউম্যানিটি, অর্থাৎ অমানসিকতা যেটা রয়েছে তার স্থান থেকে উপরে ওঠার জন্য এটা খুবই জরুরি। এটা বলতে বিল্ড আপ পিওর ক্যারেক্টার, অর্থাৎ ভালো চরিত্র গঠন করাটা। অর্থাৎ এখানে বলতেছে ইট ইজ দ্য সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প এ ম্যান, যেটা একটা মানুষকে সহযোগিতা করে। ইট ইজ দ্য সেলফ কন্ট্রোল দ্যাট ক্যান হেল্প এ ম্যান টু বিল্ড আপ, man build up a pure character which is very essential to rise above the level of inhumanity. Nothing can dash to self-control. Nothing can dash to self-control. Can হচ্ছে moral verb পরে ভি হয়। Nothing can be compared to self-control, to dash inhumanity. এখানে ক্যান তারপরে বসাতে হবে যেটি বি, এরপরে এটা বসাতে হবে কম্পেয়ার্ড। নাথিং ক্যান বি নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছুকে কম্পেয়ার করা যেতে পারে না সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের সাথে, টু ড্যাশ ইনহিউম্যানিটি, টু ওভারকাম ইনহিউম্যানিটি। To overcome inhumanity, so everybody dash for being self-control, so everybody should endeavor, এখানে আমরা should বসাবো, so everybody should endeavor সো এভরিবডি শুড এন্ডেভার, তাই প্রত্যেকের উচিত চেষ্টা করা, ফর বিং সেলফ কন্ট্রোলড, আত্মনিয়ন্ত্রিত হওয়ার। সো এভরিবডি শুড এন্ডেভার ফর বিং সেলফ
কন্ট্রোল। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্ন দেখেছি। এখানে আমি চেষ্টা করছি তোমাদের পুরো প্যাসেজটি অর্থ বলে দিতে। এবার আমি পুনরায় বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যাতে অর্থটা পরিষ্কার হয়ে যায়। সেলফ কন্ট্রোল ইজ কনসিডার্ড, আত্মনিয়ন্ত্রণকে বিবেচনা করা হয় এ গ্রেট পাওয়ার, একটা বড় ক্ষমতা। ইট ব্রিডস অল আদার ভার্চুজ, এটা সকল প্রকার গুণ, অন্যান্য সকল প্রকার গুণকে কী করে, তৈরি করে। ম্যান জেনারেলি অ্যাক্ট অন ইম্পালসেস অ্যান্ড স্ট্রং ডিজায়ার্স, মানুষ স্বভাবতই কাজ করে থাকে আবেগ এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে। ভিশাস ডিজায়ার্স, পঙ্কিল ইচ্ছাগুলো, ড্যামেজ দ্য পিউরিটি অফ হার্ট অ্যান্ড মাইন্ড, রেজাল্ট ইন দ্য ডিগ্রেডেশন অফ হিউম্যান নেচার, মানুষের স্বভাব চরিত্রকে নিচে নামিয়ে দিয়ে আত্মা এবং মনের যে পবিত্রতা সেটাকে নষ্ট করে খারাপ ইচ্ছাগুলো। ইট ইজ দ্য সেলফ কন্ট্রোল, এটা হচ্ছে তোমার আত্মনিয়ন্ত্রণ, দ্যাট ক্যান হেল্প এ ম্যান build up a pure character which is very essential to rise above the level of inhumanity. It is the self-control, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, that can help a man, যেটা একটা মানুষকে সহযোগিতা করে build up a pure character, ভালো চরিত্র তৈরি করতে, which is very essential, যেটা খুবই প্রয়োজন, to rise above the level of inhumanity, অমানসিকতার যে স্থান, যে স্তর, সেই জায়গা থেকে ওঠার জন্য চরিত্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ সেলফ কন্ট্রোলটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এভরিবডি শুড এন্ডিভার, তাই প্রত্যেকের উচিত চেষ্টা করা, ফর বিং সেলফ কন্ট্রোল। এখানে একটা লাইন মিসিং হয়েছে, নাথিং ক্যান বি কম্পেয়ার্ড, কোনো কিছুকে তুলনা করা যেতে পারে না সেলফ কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণের সাথে, টু ওভারকাম ইনহিউম্যানিটি, অর্থাৎ অমানসিকতাকে জয়লাভ করার জন্য কোনো কিছুকে আত্মনিয়ন্ত্রণের সাথে তুলনা করা যায় না। সো এভরিবডি শুড এন্ডিভার, তাই প্রত্যেকের উচিত ফর বিং সেলফ, আত্মনিয়ন্ত্রিত হওয়ার। ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। আর ভিডিওটি কেমন লেগেছে তোমাদের, বা কোনো উপকার হয়েছে কি না, তা কমেন্ট করে জানিয়ে দাও, এবং কোন ধরনের ভিডিও তোমরা পরবর্তীতে পেতে চাও সেটিও কমেন্ট করে জানিয়ে দাও। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।